नदिया जिले के शांतिपुर थाना क्षेत्र में भाजपा नेता पर पंचायत कार्यालय में जबरन घुसकर हंगामा करने और रेजोल्यूशन रजिस्टर फाड़ने का गंभीर आरोप लगा है। मामला बाग आंचड़ा ग्राम पंचायत का है, जहां भाजपा मंडल 1 के अध्यक्ष उत्तम विश्वास ने कथित तौर पर यह हरकत की। पंचायत अधिकारी की शिकायत पर शांतिपुर पुलिस ने बुधवार को उत्तम विश्वास को पूछताछ के लिए हिरासत में लिया। बताया जा रहा है कि मंगलवार को वह अचानक पंचायत कार्यालय में घुस आए और वहां रजिस्टर फाड़ते हुए अधिकारियों से बहस करने लगे। तृणमूल कांग्रेस ने इस घटना की कड़ी निंदा की है। ब्लॉक अध्यक्ष सुब्रत सरकार ने आरोप लगाया कि भाजपा नेता ने न सिर्फ दस्तावेज फाड़े बल्कि पंचायत अधिकारी के साथ हाथापाई भी की। टीएमसी ने इस घटना के विरोध में पंचायत कार्यालय के सामने प्रदर्शन की घोषणा की। वहीं भाजपा के रानाघाट दक्षिण जिला प्रवक्ता सोमनाथ कर ने कहा कि उन्हें घटना की जानकारी मिली है और पार्टी स्तर पर इसकी जांच की जा रही है। फिलहाल पुलिस मामले की जांच कर रही है और सीसीटीवी फुटेज भी खंगाले जा रहे हैं। देखो, निंदनीय घटना আমরা আগেও বলেছি যে বাগাসরা গ্রাম পঞ্চায়েতে গতকাল বিজেপির মণ্ডল সভাপতি যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, একজন সরকারি আধিকারিক মিহির সরকার সরকারি মিটিংয়ে কোরাম পাস হয়ে যাওয়ার পর সে গিয়ে সেই সরকারি আধিকারিককে শারীরিকভাবে হেনস্থা এবং সরকারি নথিপত্র নষ্টের মতো নক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং মিহিরবাবু পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে এবং তার এগেনস্টে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। প্রশাসনের কাজ প্রশাসন করবে এবং আমরা দলকেও জানিয়েছি দলীয়ভাবে ভারতীয় জনতা পার্টি যে নোংরামি লাগাতারভাবে শান্তিপুর সহ রাজ্যব্যাপী শুরু করেছে, সেই নোংরামির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। মাননীয় জেলা প্রেসিডেন্ট দেবাশিস গাঙ্গুলির নির্দেশিকা অনুযায়ী আগামীকাল 15 তারিখ বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাগাসরা গ্রাম পঞ্চায়েতের সামনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে বাগাসরাবাসীকে সঙ্গে নিয়ে আমরা বিজেপির মুখোশ খুলে দেব। তাদের এই উদ্ধত্তের জবাব আমরা দেব। আপনার নাম পরিচয়? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। দেখুন, এইমাত্র বিষয়টা খবর পেয়েছি এবং খবর পেয়ে অলরেডি দলের তরফ থেকে আমি থানায় এসেছি। এসে ওসির সাথেও কথা বলেছি, আমাদের যে যাকে আটক করেছে তার সাথেও কথা বলেছি। এখন বিষয় হলো যে কি ঘটনা ঘটেছে সেটাও আমরা এখনও ডিটেলস জেনে উঠতে পারিনি। এখন পুলিশ তার নিজস্ব ভঙ্গিতে তদন্ত করছে, আমাদের দলীয় তদন্তও থাকবে। কেন ঘটেছে, কি ঘটেছে, পুরো বিষয়টা না জেনে কোনো মন্তব্য করা এই মুহূর্তে সম্ভব নয় এবং যাবেও না। সবথেকে বড় কথা হচ্ছে তাকে ডেকে পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছে। আমার মনে হয় এখনও জিজ্ঞাসাবাদের পাঠ চলছে। ওসি যেটা বললেন যে আমরা আগে জিজ্ঞাসাবাদ করছি, এনাকে পুরো জিজ্ঞাসাবাদ করে নেওয়ার পরে তারপরে যিনি কমপ্লেনার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করে বিষয়টা কী হচ্ছে তার ভিত্তিতে উনি রিপোর্ট দেবেন। ওর বিরুদ্ধে আমাদের এই কথা হয়েছে। ওর বিরুদ্ধে কে কী অভিযোগ করেছে ওখানে আমি শুনলাম, যেটা যে ওসি সাহেবের কাছ থেকেই শুনলাম এবং দলের কয়েকজনের তরফ থেকে শুনলাম যে বাগাছড়া পঞ্চায়েতে যিনি সচিব আছেন সেই সচিবের সঙ্গে নাকি ও দুর্ব্যবহার করেছে, নাকি কি ঘটিয়েছে বিষয়টা এখনও আমার কাছে পুরোটা ক্লিয়ার না। এখন যেটা বলছে যে রেজুলেশনের কপি কি হয়েছে, আদৌ সে ঘটনা কতটা কি সত্য বা সত্যতা আছে সেটা এখনও তো জানা যায়নি। যদি বিষয়টাকে আমাদের একটা তদন্ত চলছে, দলীয় তদন্তের ভিত্তিতে সমস্ত সব সুরাহা হবে, এটুকু বলতে পারি। নাম? ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিচার।